এই মেয়েটা গেছে তার প্রেগনেন্সি ডায়াবেটিস নিয়ে, তার মানে তার রক্তের চিনি বেশি। তা এখন ফলও চিনি, দুধও চিনি, বিস্কিটও চিনি, মুড়িও চিনি, কিন্তু খাবে না চিনি। মানে কি? আমার একটা ফ্রেন্ড, ওর মনে হয় পুত্রবধূ না কি, যাই হোক, আমারে পাঠাইছে যে ও গেছে বঙ্গবন্ধুতে, মানে ওই যে কি বলে পিজি হাসপাতাল, হ্যাঁ। তো ওখানে দেখলাম তার প্রেগনেন্সিতে ডায়াবেটিস ধরা পড়ছে, তারে 5 বেলা খাবার তালিকা দিছে। তা আমারে বলে যে এটা এখন তো ও তো জানে যে এই তো এতবার চিনি তো খাওয়ানো যাবে না, হ্যাঁ। তো এখানে আমি চাইলে আপনাদেরকে দেখাতেও পারি, এটা দেখানো যাবে। ডায়াবেটিস রোগীর জন্য প্রয়োজনীয় নিয়মাবলী, হ্যাঁ, ডিপার্টমেন্ট অফ এন্ডোক্রাইনোলজি, যেখানে ডায়াবেটিস পোষা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ডিপার্টমেন্ট অফ এন্ডোক্রাইনোলজি। তো 3 বেলার খাবার 5-6 বেলা ভাগ করে খাবেন, বুঝতে পারছেন? মাটির নিচে হয় এমন শাকসবজি কম খাবেন, তবে সকালে ওইটা রুটি খাবেন। দেখেন সকাল 8টার নাস্তা দিছে, এই যে রুটি, দেখেন কিনা আপনারা? হ্যাঁ, আর একটু ছোট করে দেব, বোঝা যায় না? এই যে সকালের নাস্তা 8টা-9টায় হাতে বানানো রুটি, এখানে আবার পা দিয়ে বানাইলে হবে না। সবজি ইচ্ছা মতো, ডিমের সাদা অংশ কিন্তু কুসুম নাই। কুসুমে কি অপরাধ করছে আল্লাহ ছাড়া কেউ জানে না, আর হেরা জানে, হেরা কয় না কি কারণে কুসুমে কি অপরাধ করছে, কয় না। তে যদি ডায়াবেটিস রুগীরে সকালে উঠে চিনি খাওয়াইলো, আবার কুসুম ফালাই দিল, চিনি ছাড়া চা, মাশাল্লাহ, বেলা ও খাওয়া কেবল শুরু হয়েছে, চিনি একবার ঢুকাইছে, এরপরে আবার 10টা বাজে আবার রুটি, আর একটা রুটি, এটা নতুন সংযোজন। আমি তো এবার অজ্ঞান হয়ে যাব। হ্যাঁ, এটাই এই আজকে পাঠাইছে আমারে সকালে, আমি সকালে মেসেজ পাইছি। তা আবার আরেকটা রুটি, সবজি অথবা 1 কাপ মুড়ি অথবা 1 কাপ চিড়া ভিজানো, মিষ্টি ছাড়া বিস্কিট খাওয়ায়, ডাক্তার লিখে দিয়েছে বিস্কিট খাইতে। বিস্কিট পবিত্র, মহাপবিত্র বিস্কিট। হ্যাঁ, তা এখন একটা রুটি, মিষ্টি ছাড়া বিস্কিট, ছন্ন ছাড়া ডাক্তার, তারপর হচ্ছে সাথে যে কোনো একটি ফল, মানে ফলের চিনি কি ফ্রুক্টোজ। আচ্ছা গেল, তারপরে আরও কি, আমি পুরোটা পড়ি নাই। মাঝারি সাইজের 2-3 কাপ ভাত, সবজি ইচ্ছা মতো, ডাল 1 কাপ। তাহলে ভাত মানে চিনি, ডাল মানে চিনি, রুটি মানে চিনি, তারপর বিস্কিট মানে চিনি, তারপর ফল মানে চিনি। বিকেলের নাস্তা মুড়ি, দুধ 1 কাপ, সর ছাড়া, সরে সমস্যা করেছে, অথচ সর খালি কিন্তু সুগার বাড়ে না, হ্যাঁ, দুধ খালি বাড়ে, দুধের চিনি ল্যাকটোজ, আর সরে তো সাধারণত মানে ওই ল্যাকটোজটা কম থাকে। তো সরটা আর ভালো হলো ঘিতে একদম মানে দুধের সকল পুষ্টি আছে, কিন্তু আপনার এই বলেন ঘি আছে, দুধের সকল পুষ্টি নাই হলো চিনি, মানে ল্যাকটোজ আর ক্যাসিন নাই, কিন্তু দুধের সকল পুষ্টি আছে কি ঘিতে, দুধের সব পুষ্টি আছে। তাহলে খেলে সুগার বাড়বে না, কিন্তু শক্তি পাবে। তাহলে এখন ওরা বলছে না, সর ফেলে দিতে হবে, খাইতে হবে শুধু দুধ আর চিনি ছাড়া বিস্কিট। মাশাআল্লাহ, দুধে মুড়ি দিয়ে, দুধ দিয়া, বিস্কিট দিয়ে ভিজাইয়া, আবার চিনি খাবে না। তো চিনি তো পুরোটাই তো, সবই তো চিনি, মুড়িও চিনি, দুধও চিনি, হ্যাঁ, বিস্কিটও চিনি, কিন্তু চিনি খাবে না। কি আশ্চর্য কথা, সব চিনি, কয় চিনি খাবে না। চিনি আর কিছু চিনি না, শুধু চিনি, কিন্তু চিনি না। আবার ফলও খাবে ও মা, কিন্তু চিনি খাবে না। এই লোকটা, এই মেয়েটা গেছে তার প্রেগনেন্সি ডায়াবেটিস নিয়ে, তার মানে তার রক্তের চিনি বেশি। তা এখন ফলও চিনি, দুধও চিনি, বিস্কিটও চিনি, মুড়িও চিনি, কিন্তু খাবে না চিনি। মানে কি? মানে কিছু বুঝলেন? মানে এইটা হলো যে আমাদের সর্বোচ্চ মানে জ্ঞান সম্পন্ন, মানে আমাদের এগুলো একটু শেয়ার করা দরকার। দেখে ওরা আমার পিছনে কি করে, এরপর আমরা তো সত্যি কথা বলতেছি নাকি, তাদেরকে প্রমাণ করতে হবে না এখানে কোনো চিনি নাই, আপনি এগুলো চিনিমুক্ত ফল, ফলে কোনো ফ্রুক্টোজ নাই, দুধে কোনো ল্যাকটোজ নাই, তারপরে এই মুড়িতে কোনো গ্লুকোজ নাই, বিস্কিটে কোনো গ্লুকোজ নাই, তো এটা প্রমাণ করতে হবে। আর নাইলে এই চিনি বেশি রুগীরে আরও চিনি কেন খাওয়াচ্ছে সেটার জবাব দিতে হবে। ও আরে নিচে তো এটা ওষুধ কোম্পানির সৌজন্যে, তাহলে বুঝেন, তাহলে আর কি থাকবে, সবেলা চিনি খা আর ওষুধ খা, এটা ওষুধ কোম্পানির সৌজন্যে।
মানে এত বড় একটা আমাকে মেডিকেল ইউনিভার্সিটি আমাকে ওষুধ কোম্পানির সৌজন্যে, মানে সরকার এত গরিব অথচ কোটি কোটি টাকা বাজেট মাইরা খাই ফেলাইতে আছে, বুঝছেন? আর এদিকে ওই ওষুধ কোম্পানির থেকে নিয়ে খাতা কলম নেয়। আল্লাহ, এরা হলো খয়রাতি পার্টি। এটা প্যাড চাবাইতে পারে না, ওষুধ কোম্পানির থেকে প্যাড চাবাইতেছে। এটা রুগীদেরকে দিছে, এই যে দেখেন, এই যে, হ্যাঁ। তাহলে এরপরে খাওয়া কিন্তু শেষ হয় না এখন। আপনারা ঘুমায় গেছেন নাকি উঠছেন? খাওয়া বাকি আছে, রাতের খাবার 8:30 থেকে 9টা। এখানে হাতে বানানো রুটি, ঠ্যাঙে না, 2-3টা সবজি, ইচ্ছা মতো, ডাইল 1 কাপ, হ্যাঁ, সাথে 1 টুকরা মাংস জুটছে। যাক, এতক্ষণ পরে 1 টুকরা মাংস পাওয়া গেছে। 2 টুকরা, সরি, 2 টুকরা মাংস পাওয়া গেছে। এই হলো যদি মাছ মাংস দুপুরেও ছিল, সরি। তাহলে দেখেন এখানে এই পুরো খাবারটা এটা খেলে আমার মনে হয় যাদের ডায়াবেটিস নাই ওদেরও হবে, আর যাদের আছে তাদের তো 6 বেলা আরও চিনি ঢুকবে। এই বুঝতে পারছেন? এইটা কেবল আজকে আমারে ওই পাঠাইছে, আমারে জিজ্ঞেস করছে। আমি মেসেজটাও পড়ে দিতে পারি যে আমার ছেলের বউ প্রেগনেন্ট, মাত্র 6 সপ্তাহ চলছে। তারপর হচ্ছে যে পিজির একজন গাইনি ডাক্তার দেখাচ্ছি, রিপোর্টে সুগার বেশি এসেছে, ইমিডিয়েট সুগার কমাতে বলেছে। তোমাকে রিপোর্টগুলো দেখাচ্ছি, তুমি একটু সাজেশন দাও, আর খাবার চার্টটা একটু দেখো। তা আমি খাবার চার্ট দেখে তো অজ্ঞান, আর কি সাজেশন দিব? তাহলে চিনি ইমিডিয়েট কমাইতে কইছে, আর 5 বেলা চিনি খাইতে কইছে, তার চিনি কেমনে কমাবে? এই হলো মূর্খদের দেশ। এখানে বিশেষ অজ্ঞ দেখাইছে, এই বিশেষ অজ্ঞ এই পরামর্শ দিছে যে চিনি খাবা না, কিন্তু ভাত খাবা, রুটি খাবা, ফল খাবা, দুধ খাবা, কিন্তু চিনি খাবা না, সবই চিনি। আর ফালায় দেবা কুসুম, দুধের স্বর। হ্যাঁ, এটা তো অবশ্যই সমস্যা হবে। কারণ কি, এখানে সবচেয়ে খারাপ জিনিস হলো এরা কি করবে, এই রোগেরই দেবেন ইনসুলিন। ইনসুলিন দিয়ে চিনি কমাবে। এখন রোগীর ইনসুলিন কত টেস্ট করায় নাই, দেখবে যে ইনসুলিন আসলে অনেক বেশি আছে, বুঝতে পারছেন? তো এখন আরও ইনসুলিন দিবে, তো বাচ্চাটা এই অতিরিক্ত ইনসুলিনের প্রভাবে ইক্কা মোটা গদা হবে, দেখা গেল একটা ম্যাক্রো বেবি হবে সুগার নিয়ন্ত্রণে, কিন্তু ইনসুলিন মাপবেও না। নো 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 নো, ইনসুলিন মাপবে না, বুঝতে পারছেন? তো আপনারা, এটা হলো সর্বোচ্চ আপনার চিকিৎসার জায়গা যেখানে আপনারা যান। এই যে ডাক্তার দেখানোর, ডাক্তারের ভক্ত, হ্যাঁ, ডাক্তাররা কি করে দেখছেন? এরা কি রোগ ভালো করে না রোগ পোষে? তো তা আর কি, আপনি গেছেন পোষাইতে, তা পোষবেনই তো। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।